দেখতে পাচ্ছ ভিতরে যে দুজন বসেছিল সেই দুজন আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। গাইস, এখানে নতুন একটা নিয়ম চালু হলো, এখানে ভিতর থেকে লোকরা বলছে যে পারমিশন নিতে হবে, আর গাড়ি ভরে ভরে কিন্তু বাস আসছে, এই ভিডিও করতে দিচ্ছিল না। পারমিশন নেওয়ার পরে আবার ভিডিও করতে পেরেছি। হ্যালো গাইস, তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর 2024 সার্বজনীন দুর্গাপূজা উৎসবের থিম কী হচ্ছে সেটা তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করছি, আরও একবার তোমাদেরকে শেয়ার করে দিই। এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার থিম হচ্ছে তিরুপতি বালাজির সেই মন্দিরটা কিন্তু হতে চলেছে। তারই প্যান্ডেলের কাজ কতটা আপাতত হয়েছে সেটাই আমরা দেখার জন্য কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ একদম প্রাথমিক অবস্থায় কিন্তু শুরু হয়েছে। পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, ওই 2.5 মাসের মতন কিন্তু বাকি রয়েছে। আর প্যান্ডেলের প্রজেক্টটাও কিন্তু বেশটাই কিন্তু বড়, মিনিমাম কতটা ফুট উচ্চতা প্রায় সব আমরা জেনে তোমাদেরকে জানাবো। আর চলো এবার তোমাদেরকে দেখাই আপাতত প্যান্ডেলের কাজ কতটা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শিবের ঘরণী মা গৌরী এলো, ঢাকের বলে তাই মন হারালো। শিবের ঘরণী মা গৌরী এলো, ঢাকের বলে তাই মন হারালো। এই কটা দিন মাগো তোমায় ঘিরে শ্রীভূমি জুড়ে পুজোর আলো। প্যান্ডেল আমরা দেখতেই পাচ্ছি এখানে যে প্রথম একদম প্রাথমিক অবস্থায় কিন্তু রয়েছে। সামনের পুরো যেই চৌকো টেক্সচারটা কিন্তু আপাতত হয়েছে, আর দাদারা সেই তিরুপতি বালাজির মন্দিরটা যেমন হবে সেই উপর দিয়ে সেই কাজটা কিন্তু আপাতত শুরু করছে। আর ভিডিও করতে করতে হঠাৎ আমাকে ভিডিও করা বন্ধ করে দিল। আমাকে নাকি বলছে যে ভিডিও করতে দেবে না, কেন দেবে না সেটা দেখো তোমরা। গাইস, এখানে নতুন একটা নিয়ম চালু হলো, এখানে ভেতর থেকে লোকরা বলছে যে পারমিশন নিতে হবে। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ভিডিও আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করি, এখানে আমাদের ভিডিও থেকে বহু মানুষ কিন্তু এখানে সেই প্যান্ডেল দেখতে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু প্রস্তুতি পর্ব কেবল শুরু হয়েছে প্রাথমিক অবস্থায়, এখনই নাকি বলছে এখানে পারমিশন নিতে হবে। মানে জানি না যে কেন এই কথাটা উনি বললো, কারণ আগের বছর কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম, তখন কোনো পারমিশনের কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, হ্যাঁ পারমিশন কখন নেয়, যখন এখানে ঘেরা হয়ে যায় তখন প্যান্ডেলের মানে ডিজাইনের কাজ যখন শুরু হয় তখন মানুষ ঠিক আছে পারমিশন নেয়। বাট এই মুহূর্তে এখন যে পারমিশন নেই এটা আমি জীবনে কোনো দিন শুনিনি, আর আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি যে প্রাথমিক অবস্থায় শুরুর সময় এখানে পারমিশন নিতে হবে। দেখতে পাচ্ছ ভিতরে যে দুজন বসেছিল সেই দুজন আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। তারপরে আমি এসে কর্তৃপক্ষের কাছে পারমিশন নিলাম, পারমিশন নিয়ে তারপরে কিন্তু আমরা ভিডিও করলাম। এই যে ভিতরে যে দুজন বসে আছে, মানে বুঝতে পারলাম না যে মানে এখন কিন্তু কিছু এখনও হয়নি, আর এখনই নাকি বলছে পারমিশন নিতে হবে। আর এই হচ্ছে মেন খুঁটি পুজোর সেই খুঁটিটা, এই খুঁটির থেকেই কিন্তু শুরু হচ্ছে পুরো প্যান্ডেলের কাজ। আর খুঁটি পুজো হলো রথযাত্রার দিনকে, সেই শুভ রথযাত্রার দিনকে কিন্তু খুঁটি পুজো উদ্বোধন হয়েছিল এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। পুজো এলো এলো পুজো উৎসবের দিন, শ্রীভূমির এই পুজোর গানে ঠাকুর দেখার দিন। মা দুর্গা মা, মা দুর্গা মা। পুজো এলো এলো পুজো উৎসবের দিন, শ্রীভূমির এই পুজোর গানে প্রেমে পড়ার দিন। মাগো তোমায় সামনে রেখে 8টা বাজের দিন, এই ঢাকের তালে পাড়ায়। আপাতত এখানের কাজ এইটুকুই, যে দেখতেই পাচ্ছ চৌকো কাজটা হয়েছে। আর দাদা ভাইরা কিন্তু উপরের ডিজাইন আস্তে আস্তে কিন্তু তিরুপতি বালাজির মন্দিরে যেমন ধাপধাপভাবে গেছে সেমভাবে কিন্তু এরপর থেকে কিন্তু সেই ডিজাইনের কাজটা কিন্তু শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ দড়ি দেওয়া রয়েছে, দাদা ভাইরা কিন্তু দড়ি দিয়ে এরপর থেকে কিন্তু সব ডিজাইন কিন্তু তুলবে। আর মিডিলটা তোমার তো জানো এখানে বিশাল বড় কিন্তু সেই ঝাড়বাতি থাকে, আর প্রতিমা কিন্তু এখানে রাখা হবে। সেই জায়গাটাও কিন্তু বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেল কিন্তু করেছে, আপাতত প্রাথমিক অবস্থায় কিন্তু রয়েছে। গাড়ি ভরে ভরে কিন্তু বাস আসছে। এই যে গাড়িটা এটা কিন্তু সামনে সেই লোড হচ্ছিল, সেই লোড হয়ে কিন্তু প্রচুর বাস কিন্তু নামছে। এখানে আরও অনেক বাস পড়ে রয়েছে, গাড়ি ভরে ভরে বাস আসছে।
মানে বিশাল বড় কিন্তু প্যান্ডেলটা হতে চলেছে, তার জন্য কিন্তু প্রচুর বাঁশের দরকার। আমরা দেখতে পাচ্ছি পুরো এই জায়গাটা পুরো জুড়ে কিন্তু বাঁশ আর বাঁশই কিন্তু রয়েছে। সো গাইস, তোমরা দেখতে পেয়েছো, তোমাদেরকে মোটামুটি যতটা কাজ হয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি, কারণ ভিডিও করতে দিচ্ছিল না। পারমিশন নেওয়ার পরে আবার ভিডিও করতে পেরেছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর যে প্যান্ডেল ত্রিপুতি শ্রী বালাজির মন্দির, এর উচ্চতা কিন্তু রয়েছে ওই 110 থেকে 115 ফুট এরকমই কিন্তু রয়েছে। কারণ দাদা নেই, কর্তৃপক্ষের কাছে শুনলাম, কারণ ইসের দিনকে খুঁটি পুজোর দিনকে কিন্তু তারা কিন্তু বলেছিল ওই 110-15 কি 20 ফুটের মধ্যেই কিন্তু থাকবে। তো এরকমই তোমরা পাবে, কারণ প্যান্ডেলের উচ্চতা যখন হয়ে যাবে, প্যান্ডেলের কাজ যখন হয়ে যাবে, টপ যে উচ্চতা তখন হয়ে যাবে, তারপরে কিন্তু পারফেক্ট তোমাদেরকে জানাতে পারবো। সো দেখো, ষষ্ঠীর সকালে মাগো তোমার বোধন করি, সপ্তমীর সন্ধ্যা বেলা। আর এইদিকে দেখতে পাচ্ছি দাদারা ভাই কিন্তু উপরে সেই তিরুপতি বালাজির যেই টেক্সচারটা মানে ডিজাইনটা তোলে, সেই ডিজাইনের কাছে কিন্তু উপরে করছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাস কিন্তু করাই রয়েছে আগের থেকেই, যেদিন খুঁটি পুজো হয়েছিল সেদিন কিন্তু এই বাসগুলো কিন্তু করেছিল। এইটা আর এই যে দুইটা কিন্তু সেম থাকে, কারণ প্রতি বছর ধরো আগের বছর বা তার আগের বছর যেই প্যান্ডেলগুলো হয়েছিল তার কিন্তু এই সাইডে কিন্তু বেশ কিছু ডিজাইন কিন্তু করেছিল। সেম এবছরে কিন্তু এই দুই সাইডে কিন্তু ডিজাইন থাকছে। সো আপাতত প্যান্ডেল এই যে হয়ে গেল। সো গাইস, ফাইনালি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শ্রীভূমি স্টুডেন্ট ক্লাবের প্যান্ডেলের কাজ কিন্তু আপাতত 10%, এখনও কিন্তু 90% কাজ কিন্তু বাকি রয়েছে, মানে এখনও অনেক ভিডিও তোমরা পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, কারণ বেশি কিছু দেখানোর নেই, একদম প্রাথমিক অবস্থায় রয়েছে। এরপরে যখন ডিজাইন উঠবে তখন সেই ধাপগুলো তোমরা এক এক করে ভিডিও তোমরা পাবে দেখতে। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর বন্ধু মাঝে প্রচুর শেয়ার করো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো, আশা করি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। টাটা।